দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এর আগের তিনটি ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই যে চ্যাপ্টার তার কোষে দেখি 1.3 পর্যন্ত করেছিলাম। আজকের আমাদের আলোচনার বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার কোষে দেখি 1.4। কোষে দেখি 1.4-এ যাওয়ার আগে আমরা এখানে একটা দ্বিঘাত সমীকরণ ধরে নিচ্ছি। তোমাদের বইয়েতেও রয়েছে দ্বিঘাত সমীকরণটা। দ্বিঘাত সমীকরণটা এরকম: 3x² প্লাস x মাইনাস 10 ইকুয়াল টু 0। ধরো এই ধরনের একটা দ্বিঘাত সমীকরণ আমাদের সামনে দেওয়া হলো এটাকে সমাধান করার জন্য। তো সমাধান করার জন্য দেখো আমরা এরকম ভাবতে পারি যে এটাকে যদি স্কোয়ারের মতো করে সাজাতে চাই, তাহলে আমরা কি করব? আমরা দ্বিঘাত সমীকরণের উভয় পক্ষকে, বোথ সাইডকে 3 দিয়ে মাল্টিপল করব। 9x² প্লাস 3x মাইনাস 30 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো 3x হোল স্কোয়ার হয়ে গেল প্লাস 2 ইন্টু 3x 2a ইন্টু হাফ করবো আমরা। তার কারণ কি, 2 এবং হাফ ক্যান্সেল হবে, তাহলে 3x পড়ে থাকলো। এবার যেহেতু b এর জায়গাতে আমরা হাফ করে নিয়েছি, তো 1/4 বা 1/2 স্কোয়ার নিতে হবে। এবার মাইনাস 30 ছিল, মাইনাস হাফ করলাম, মাইনাস 1/4 করলাম, কারণ দেখো আমরা এটা কিন্তু যোগ করেছিলাম, এটা বিয়োগ করে নিলাম, ইকুয়াল টু 0। আমরা এই যে তিনটে পদ, এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম 3x প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস এদেরকে যদি আমরা যোগ করে নিই, দেখা যাবে 121/4 ইকুয়াল টু 0। তো এবার দেখে নাও যে 3x প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এটাকে দেখো 11/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এই আকারে লেখা যাবে। এখান থেকে আমরা দুটো একঘাত বিশিষ্ট সমীকরণ বা দুটো একঘাত বিশিষ্ট উৎপাদক পেয়ে যাচ্ছি। একটা হলো 3x প্লাস হাফ মাইনাস 11/2, আর একটা হলো 3x প্লাস হাফ প্লাস 11/2 ইকুয়াল টু 0। এবার দেখো আমরা জানি দুটো একঘাত বিশিষ্ট উৎপাদক, তাদের গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য। প্রথম উৎপাদককে যদি শূন্য করি, 3x মাইনাস 10/2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু দেখা যাচ্ছে 5/3 পেয়ে যাব। আর দ্বিতীয়টা থেকে পাচ্ছি 3x প্লাস 6 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু -2। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে দেখো দুটো সমাধান, x এর মান আমরা পেয়ে গেছি। তো এই যে সমাধান করার যে পদ্ধতি, এই পদ্ধতিটার একটা বিশেষ নাম আছে। দেখো এই পদ্ধতিটা আমি একটু মনে করিয়ে দিই। এখানে কি ছিল? একটা দ্বিঘাত সমীকরণ ছিল ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এবার আমরা কি করেছি? আমরা করেছি, দেখো চেষ্টা করেছি যে এই x² x এবং ধ্রুবক নিয়ে এটাকে একটা পূর্ণ বর্গ আকারে সাজানো। তো পূর্ণ বর্গ আকারে সাজাতে গিয়ে আমরা দেখেছি এটা হচ্ছে এখান থেকে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই, x² প্লাস b/a ইন্টু x প্লাস c/a ইকুয়াল টু 0, দ্যাট ইজ x² প্লাস b/a ইন্টু x প্লাস c/a ইকুয়াল টু 0। যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে অবশ্যই a নট ইকুয়াল টু 0। এবার দেখো এই যে x² প্লাস b/a ইন্টু x প্লাস c/a, এটাকে যদি আমরা প্রথম যে x² x আর ধ্রুবক, এটাকে নিয়ে যদি পূর্ণ বর্গাকারে সাজানোর চেষ্টা করি, x² প্লাস 2 ইন্টু b/2a, একটা x করলাম, 2ab, 2 ক্যান্সেল হলো, bx/a চলে এসছে, প্লাস b² বাই 4a b² দিলাম, পুরোটাকে b² প্লাস c/a ছিল, এখানে আমাদের b² বাই
4 স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে দেখো এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার করে নিয়েছি, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার প্লাস, সরি প্লাস নয়, এটাকে আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি, মাইনাস হলে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এর যে মান, এর মানটা যদি গ্রেটার দেন 0 হয় তবে এটা মাইনাস থাকবে, তাছাড়া কিন্তু মাইনাস থাকবে না। তাহলে এটা যদি গ্রেটার দেন 0 হয় তখন কিন্তু এটাকে আমরা একটা পূর্ণ বর্গ আকারে লিখতে পারবো। তাহলে এই যে রাশিমালাটা, প্রথমে যে রাশিমালাটা বা প্রথমে যে ইকুয়েশনটা দেওয়া ছিল, সেই ইকুয়েশনটাকে আমরা কিভাবে সাজাতে পেরেছি, এক্স প্লাস পি তার হোল স্কোয়ার মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা সম্ভব তখনই যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়। তো এবার দেখো এখান থেকে দুটো আমরা কি করছি, লিনিয়ার ফ্যাক্টর পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে এক্স প্লাস পি মাইনাস কিউ, আর একটা হলো এক্স প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দুটো সমাধান পেয়ে যাচ্ছিলাম। তো এই যে মেথড, এই মেথডটাকে কি বলা হচ্ছে, যে দুটো কমপ্লিট স্কোয়ারের ডিফারেন্স আকারে লিখেছি, তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়ে গেছি। তো এই যে মেথড, এটাকে বলা হচ্ছে মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার, মেথড অফ কমপ্লিটিং দ্য স্কোয়ার। তাহলে এই মেথডের আমরা অঙ্ক করা শিখলাম। স্কোয়ারটাকে কমপ্লিট করে আমরা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারি। আচ্ছা, এর সাথে সাথে দেখো আমরা আরেকটা নতুন জায়গাতে চলে এসেছি, যে একটা যে কোনো দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, সেই সমীকরণটাকে আমরা এই জায়গাতে এসে পৌঁছে গেছি। তো এই জায়গাতে যদি পৌঁছে যাই, আমরা এটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, আমরা দেখো পেয়ে যাচ্ছি x প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে যদি রুট করে নিই হোল স্কোয়ার দিতে পারি। এবার দেখো এদিকেও হোল স্কোয়ার আছে, এদিকেও হোল স্কোয়ার আছে, আমরা যদি হোল স্কোয়ারটাকে তুলে দিতে চাই কি হবে, এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এখান থেকে যদি আমরা এক্স এর মান বার করতে চাই, এক্স এর ভ্যালু দেখো মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমি এই জায়গাটা একটু বাদ দিয়ে দিলাম। এখান থেকে আমরা সরাসরি কি পেয়ে যাচ্ছি, সরাসরি দেখো আমরা পেয়ে যাচ্ছি এক্স এর যে দুটো ভ্যালু, সেই দুটো ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমরা শুধুমাত্র লসাগু করে নিয়েছি, লসাগু 2a হবে। তাহলে এ বি সি এই তিনটের ভ্যালু বা কোফিসিয়েন্টগুলোর ভ্যালু আমাদের যদি জানা থাকে, তাহলে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের দুটো রুট সরাসরি এই সূত্রের সাহায্যে আমরা বার করতে পারবো। তো এই সূত্রটা কখন আমরা অ্যাপ্লাই করতে পারবো, যদি দেখা যায় যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হয়। যদি গ্রেটার ইকুয়াল টু 0 না হয়, লেস দেন 0 হয়, তাহলে এখন নেগেটিভ সংখ্যার বর্গমূল আমরা করতে পারি না, বা নেগেটিভ সংখ্যার বর্গমূল কি হয়, অবাস্তব হয়, আমরা এই মুহূর্তে করতে পারবো না। তাহলে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হয়, আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব দ্বিঘাত সমীকরণের দুটো রুট, তার সূত্র হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এই যে সূত্রটা, এই সূত্রটা আনুমানিক 750 খ্রিস্টাব্দে একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান শ্রীধর আচার্য, উনি এই সূত্রটা তৈরি করেন।
তো তার জন্য এই সূত্রটাকে আমরা কি বলবো, আমরা বলবো শ্রীধর আচার্য এর সূত্র। শ্রীধর আচার্য এর সূত্র। মানে শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা কি পাই, একটা দ্বিঘাত সমীকরণের সমাধান সরাসরি আমরা পেয়ে যাই দুটো সমাধান, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, যেখানে a b c এগুলো কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার তার এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবক পদ। বোঝা গেল। আর শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা কিভাবে মান বার করব বা কখন মান বার করতে পারবো, মান বার করতে পারবো তখনই যদি দেখা যায় যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এখানে দেখো আমরা একটু আলোচনা করে নিই। আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান গ্রেটার ইকুয়াল টু 0 হলে মান বার করতে পারছি, তাছাড়া কিন্তু মান বার করতে পারছি না। তার মানে পুরোপুরি এই ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে। তো তার জন্য এটাকে কি বলা হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এই যে সমীকরণটা, এই সমীকরণটা বলা হচ্ছে নিরূপক, নিরূপক বা এটাকে বলা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট, ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক। আচ্ছা, এবার এখানে বলি যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, এটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হলে হতে পারে বা পূর্ণবর্গ সংখ্যা নাও হতে পারে। তো যাই হোক না কেন এটা কি হবে, 0 হবে না, বর্গমূলটা 0 হবে না। তাহলে বর্গমূল যদি 0 না হয় তাহলে দেখো তুমি এক্স এর কিন্তু দুটো ভিন্ন ভিন্ন মান পাবে, একটা হচ্ছে মাইনাস বি প্লাস দিয়ে একটা পাবে আর একটা মাইনাস বি মাইনাস দিয়ে একটা পাবে। তাহলে তখন কি হবে, তখন এক্স এর দুটো ভিন্ন ভ্যালু পাওয়া যাবে। তখন বলবে যে দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ এর কি আছে না, হ্যাজ টু রিয়েল, বাস্তব রুট পাচ্ছি আমরা, টু রিয়েল আনইকুয়াল রুট। তখন আমরা কি পেয়ে গেলাম, দুটো বাস্তব এবং অসমান বীজ পাবো। যদি দেখা যায় যে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা ইকুয়াল টু 0 হয়ে গেল, ইকুয়াল টু 0 হলে কি হবে, রুট 0 মানে 0ই হবে। তখন দেখো এক্স এর দুটো মান, একটা হচ্ছে মাইনাস বি প্লাস 0/2a আর একটা হচ্ছে মাইনাস বি মাইনাস 0/2a। তো প্লাস 0 আর মাইনাস 0 তো কোনো পার্থক্য নেই, তার মানে আমরা কি বলবো, ইকুয়াল টু 0 হলে তখন দুটো রুট হচ্ছে 2 রিয়েল হবে কিন্তু ইকুয়াল হবে, 2 রিয়েল ইকুয়াল। আর যদি দেখা যায় যে এই যে নিরূপক তার মান যদি লেস দেন 0 হয়, লেস দেন 0, তখন দেখো এখানে লেস দেন 0 তার মানে বর্গমূল করা যাবে না। তাহলে বর্গমূল করা যাবে না নয়, আমাদের এই ক্লাস 10-এ আমরা তার বর্গমূল শিখিনি, আমরা ক্লাস 11-12-এ গিয়ে শিখবো। তো দেখা যায় তার বর্গমূল কিন্তু একটা অবাস্তব সংখ্যা হয়। তো অবাস্তব সংখ্যা মানেই হচ্ছে কি হবে, তখন রিয়েল রুট পাওয়া যাবে না, তখন হয়ে যাবে কি না, রুট পাওয়া যাবে না বলা যেতে পারে। আমাদের এই মুহূর্তে বলবো রুট পাওয়া যাবে না, বা যদি আরেকটু এগিয়ে বলি আমরা বলবো যে রুটস আর ইমাজিনারি। তাহলে দেখো একটা দ্বিঘাত সমীকরণের যে বীজগুলো কিন্তু পুরোপুরিভাবে নির্ভর করছে কাদের উপরে, তার উপরে বি স্কোয়ার মাইনাস 4ac। সেটা গ্রেটার দেন 0 হলে একরকম, লেস দেন 0 হলে একরকম, ইকুয়াল টু 0 হলে একরকম। তার মানে তার জন্য এটাকে কিন্তু নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলা হয়। আচ্ছা, এবার আমরা সরাসরি এই সূত্র কাজে লাগিয়ে বা আরও যে সমস্ত সূত্র শিখেছি আমরা সেই সূত্র কাজে লাগিয়ে আমরা প্রথমেই চলে আসবো, কষে দেখি 1.4, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। দেখো এখানে যে সমীকরণটা দেওয়া আছে, আমরা যদি এটাকে সমীকরণটাকে সিম্পলিফাই করি দেখা যাচ্ছে যে 4x স্কোয়ার প্লাস এটাও হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 4x। তো দুদিক থেকে দেখো 8x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 8x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে পুরো থাকছে মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 4x, দ্যাট ইজ 4x মাইনাস 1 ইকুয়াল টু 0।
তো এই যে সমীকরণটা এটা কি, এটা হচ্ছে 1 ডিগ্রি সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন। তো আমরা দেখো এটা আমরা পড়েছি যে সিধরাজের যে সূত্র কখন ব্যবহার করা যায় না, যদি দেখা যায় যে সমীকরণটা দ্বিঘাত হয়, তাহলে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এখানে সিধরাজের যে সূত্র ব্যবহার করতে পারবো না। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা চলে আসছি 1 দাগের 3, 5x² + 2x - 7 = 0 এই সমীকরণে সিধরাচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেল। k এর মান কি হবে হিসেব করে লিখি। এখানে দেখো 5x² + 2x - 7, এখানে a = 5, b = 2, c = -7। তাহলে সিধরাচার্যের সূত্র ব্যবহার করলে সিধরাচার্যের সূত্র কি পেয়েছিলাম, -b ± √b² - 4ac/2a। এখানে আমরা মান বসিয়ে দিচ্ছি -2 ± √4 - 4a × c -7/2 × 5। দেখা গেল -2 ± √4 প্লাস 35 4 140/10 -2 ± 140 তার √12/10। তো দেখা গেল এটার সাথে যদি এটাকে আমরা কম্পেয়ার করি, দেখা যাচ্ছে k = কত হয়ে যাবে, -2। তাহলে দেখো সিধরাজের যে সূত্র ব্যবহার করে যদি আমরা এই ধরনের কোনো মান পাই, তাহলে k অবশ্যই কত হবে, -2। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা চলে আসছি 2 দাগের 1। নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে সিধরাচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তো এখানে দেখো এই যে সমীকরণ দেওয়া আছে 3x² + 11x - 4 = 0। তো এখানে আমরা ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার তার সাথে তুলনা করছি। তুলনা করলে কম্পেয়ার করলে পাচ্ছি a = 3, b = 11, c = -4। তো দেখা গেল b² - 4ac, b² মানে 11² - 4a, a মানে 3, c মানে -4। এখান থেকে 121 - 16 16 3 48, 9 6। তো দেখা যাচ্ছে এটা > 0। ও > 0 যদি হয়ে যায়, তার মানে অবশ্যই কি হবে, রুটস আর রিয়েল, বাস্তব রুট পাওয়া যাবে, রুটস আর রিয়েল। এবার বাস্তব বীজগুলো কি হবে, x = -b ± √b² - 4ac/2a। তো এখানে দেখো -b মানে হচ্ছে -11 ± √, এটা আমরা ক্যালকুলেশন করে রেখেছি 169/2a, 2a মানে 2 × 3, -11 ± 13/6। তো আমরা যদি প্লাস চিহ্ন নিলে দেখো এটা হয়ে যাবে 2/6, দ্যাট ইজ 1/3। আর যদি মাইনাস চিহ্ন নিই তখন হয়ে যাচ্ছে কত, -24/6 -4। তাহলে দেখা গেল কি যে আমরা সিধরাজের যে সূত্র ব্যবহার করে দুটো বাস্তব রুট পেয়ে গেলাম। সেই দুটো বাস্তব রুট কত, একটা 1/3, একটা হচ্ছে -4। এবার এর সাথে আমরা ওই 2 দাগেই আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি। 2 দাগের একবারে শেষের অঙ্কটা, 2 দাগের 9। 2 দাগের 9 দেখো 4x - 2 তার হোল স্কয়ার প্লাস 6x = 25। এখানে আমরা কি করব, এটাকে একটু সিম্পলিফাই করে দেবো। সিম্পলিফাই করব কিভাবে, 16x² ভেঙে নেব, মাইনাস 16x 2ab প্লাস 4 প্লাস 6x = 25। 16x² minus 10x minus 21 = 0। এবার এখানে দেখো a 16, b -10, c -21। তাহলে আমরা যদি b² - 4ac ক্যালকুলেট করি, b² মানে 100
4ac মাইনাস 4a ইন 16c হচ্ছে 21 মাইনাস 21, তাহলে বোঝা যাচ্ছে 100 প্লাস 64 ইন্টু 21। তো এখানে দেখো এটা যদি আমরা গুণটা করে নিই, 64 ইন্টু 21 তার মানে হচ্ছে 1344। ওকে, যোগ করলে 1444। এটা একটু বর্গমূল করে দেখে নিতে পারো, তাহলে আমাদের সুবিধা হবে অঙ্কটা করার ক্ষেত্রেও। যদি আমরা বর্গমূলটা করে নিই একেবারেই, বর্গমূল হবে 38। আমি একটু করে নিয়েই বলছি তোমাদের, একটু তোমরা করে নিও। এটা হচ্ছে 38। তো যাই হোক, দেখা গেল কি বি স্কোয়ার মাইনাস 4ac কিন্তু গ্রেটার দেন 0 হয়েছিল, তাই তো তুমি বর্গমূল করতে পারলে। তাহলে এখানেও কি হবে, বাস্তব রূপ পাওয়া যাবে, এবং বাস্তব রূপ পাওয়া যাবে এবং রুট দুটো কি হবে, ডিস্টিংক্ট আনইকুয়াল হবে, সেটাও আমি বললাম। কারণ দেখো এখানে এটা গ্রেটার দেন 0। এবার সমাধান করার জন্য কি করব, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে মাইনাস বি না 10 প্লাস মাইনাস রুট ওভার আমরা তো করে নিয়েছি 38 বাই 2 ইন্টু a 16। তো এখানে যদি আমরা প্লাস নিয়ে নিই, প্লাস নিলে দেখো আমরা পেয়ে যাবো 3/2, আর যদি মাইনাসটা নিই তখন আমরা পাবো মাইনাস 7/8। তাহলে দুটো সমাধান আমরা পেয়ে গেলাম, দুটো বাস্তব রুট আমরা পেয়ে গেলাম। এবার 2 এর দাগের বাকি অঙ্কগুলো তোমরা একটু নিজেরা করে নিও। এবার আমরা আসছি 3 এর দাগের 1। নিম্নলিখিত 3 এর দাগের গুলো বলা আছে, নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করে এবং সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করে। তার মানে যে কোনোভাবে সমাধান করতে হবে, উৎপাদক করে হোক বা সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগ করে হোক। তো একের অঙ্ক দেখো, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, তবে সাথীর আকার সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসেব করে। প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, সমকোণী ত্রিভুজের যে অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে আমরা ক্ষুদ্রতম বাহু ধরে নিচ্ছি 1 সেমি। অতিভুজের দৈর্ঘ্য তাহলে কত হবে, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তাহলে দ্বিগুণ 2x অপেক্ষা 6 বেশি সেমি। এবার দেখো বলা আছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তাহলে তৃতীয় বাহু এর থেকে 2 সেমি কম, 2x প্লাস 6 মাইনাস 2 সেমি। তবে সাথীর আকার সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ পেয়েছি, ক্ষুদ্রতম বাহু অর্থাৎ লম্ব ধরেছি এখানে আমরা, আর আরেকটা বাহু যেটা ভূমি সেটাও পেয়ে গেছি 2x প্লাস 4 সেমি। তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করতে পারি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ দেখো এটা একটু সুবিধা হবে যদি তুমি এটাকে বাদিকে নিয়ে চলে আসো, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করলে একটু তুলনামূলকভাবে সোজা হবে। তো আমরা তাই করছি, 2x প্লাস 6 হোল স্কয়ার মাইনাস 2x প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 2x প্লাস 6 মাইনাস 2x মাইনাস 4, একটা পেয়ে যাচ্ছে 2x প্লাস 6 প্লাস 2x প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার। 2x ক্যান্সেল হলো, 6 minus 4 that is 2 into 4x plus 10 equal to x square। আমরা যদি একটু সাজিয়ে লিখি, x square minus 8x minus
20 ইকাল টু 0। তো 20 দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইকাল টু 0। এখান থেকে x ইন্টু এক্স মাইনাস 10 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 10 ইকাল টু 0 পেলাম। x ইকাল টু 10 আর x ইকাল টু মাইনাস 2। তো এখানে x ইকাল টু মাইনাস 2 এটা তো বাহুর দৈর্ঘ্য হতে পারে না যেহেতু ঋণাত্মক, তাহলে আমরা কি পেয়ে গেলাম x ইকাল টু 10। তাহলে দেখো ক্ষুদ্রতম বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, অতিভুজ কত হবে 2 ইন্টু 10 প্লাস 6 26 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে সাথী আকার যে সমকোণী ত্রিভুজ তার দৈর্ঘ্য বলা যাবে না ঠিক, অতিভুজ ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এবং বৃহত্তম বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। 3-2 যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তো আমরা দেখো প্রথমেই আমরা কি করব, এককের ঘরের অঙ্কটা ধরে নেব। এককের অঙ্ক x, তাহলে দেখো শর্তেই দেওয়া আছে দশকের অঙ্ক কত হবে, অবশ্যই 2x হবে, কারণ দশকের অঙ্ক দেখো দেওয়া বলা আছে দ্বিগুণ। এবার কি বলা আছে, তাহলে এখানে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হচ্ছে 10 ইন্টু 2x প্লাস 1 ইন্টু x, কারণ দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ আর এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ করে সংখ্যাটা তৈরি হয়। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কত, 20x প্লাস x 21x। এবার দেখো বলা আছে যে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে সংখ্যাটিকে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে দেখো আমরা সংখ্যা তো পেয়ে গেছিলাম 21x, তাকে এককের ঘরের অঙ্ক বলতে x গুণ করছি, গুণফল কত 189। তাহলে আমাদের কি বার করতে হবে, এককের ঘরের অঙ্কটা নির্ণয় করতে বলেছে, তাহলে x এর মান বার করবো। খুব সহজেই দেখো আমরা পেয়ে গেলাম এখান থেকে x স্কোয়ার ইকুয়াল টু 9, তাই তো 21 9, x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তো x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 আমরা স্বাভাবিকভাবে x এর মান -3 নিতে পারবো না, কারণ কি, কারণ প্রথম কথা হচ্ছে এটা স্থানীয় অঙ্ক, একক স্থানীয় দশক স্থানীয় অঙ্ক, আর 2 নম্বর হচ্ছে দেখো আমাদের এখানে বলা আছে সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা মানে x ইকুয়াল টু 3, এটাই আমাদের উত্তর পেয়ে গেল। এবার আমরা চলে আসছি 3 দাগের 7। স্থির জলে একটি নৌকার বেগ 8 কিমি প্রতি ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসেব করে। নৌকার গতিবেগ দেওয়া আছে, আট কিমি প্রতি ঘন্টা, এটা নৌকার বেগ দেওয়া আছে। এখানে বার করতে বলেছি কি স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগ যদি বার করতে পারে আমরা দেখো স্রোতের বেগ ধরে নিচ্ছি, স্রোতের বেগ, স্রোতের গতিবেগ x কিমি প্রতি ঘন্টা। তাহলে এখানে স্রোতের অনুকূলে যখন নৌকো যাবে তখন কি হবে, নৌকোর বেগ প্লাস স্রোতের বেগ জুড়ে যাবে, তাহলে তখন দেখো বেগ হয়ে যাবে কত, বেগ হয়ে যাবে x প্লাস 8 কিমি প্রতি ঘন্টা। একইভাবে স্রোতের প্রতিকূলে যখন হবে, প্রতিকূলে যখন ফিরবে তখন কি হবে, নৌকোর বেগ আর স্রোতের বেগ তো উল্টো দিকে যাবে, তাহলে নৌকোর বেগ 8, স্রোতের বেগ হচ্ছে -x, এত কিমি প্রতি ঘন্টা হয়ে যাবে। এবার কি বলা আছে যে স্রোতের অনুকূলে 15 কিমি যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগবে কত, 15/x প্লাস 8, আর স্রোতের প্রতিকূলে 22 কিমি গেল, 22 কিমি যেতে সময় লাগবে কত,
22 বাই প্রতিকূলে হচ্ছে 8 মাইনাস এক্স। এই দুটো সময়ের যোগফল কত হবে? 5 ঘন্টা হবে। সেটাই তো বলা আছে 5 ঘন্টাতে যাচ্ছে পুরো পথটা অতিক্রম করছে। অনুকূলে 15 কিলোমিটার আর প্রতিকূলে 22 কিলোমিটার। ব্যাস, এবার এখান থেকে আমরা কি করব? সমাধান করে এক্স এর মান বার করার চেষ্টা করব। তাহলে আমাদের স্রোতের বেগ বেরিয়ে যাবে। তো দেখো এখানে লসাগু করলে হবে, এটা হয়ে যাচ্ছে 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা 15 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 22 ইন্টু এক্স প্লাস 8 ইকুয়াল টু 5। আমরা এখানে উপরে চলে এলাম। 5 ইন্টু 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 120 মাইনাস 15x প্লাস 22x 176। এখানে আমার যদি এক্স স্কোয়ারটা ডান দিকে নিয়ে চলে যায়, 5x স্কোয়ার প্লাস 22x মাইনাস 15x 7x। আচ্ছা, এখানে দেখো 120 আর 176 প্লাস 296 মাইনাস 5 ইন্টু 64 30 32 ইকুয়াল টু 0। এবার যদি আমরা বিয়োগটা করে নিই, 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস, এটা দেখো দেখেই বোঝা যাচ্ছে 24 থাকবে, তাই তো, মাইনাস 24। তো এখানে আমরা সিধরাজের যে সূত্র ব্যবহার করতে পারি, বা আমাদের যেমন উৎপাদক করে আমরা সমাধান করি। আচ্ছা, সিধরাজের যে সূত্র ব্যবহার করি একটাতে, x ইকুয়াল টু মাইনাস b মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কোয়ার 49 4ac 4ac বাই 2a। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার 49 minus 20 into minus 24, that is plus 480 by 10 equal to, এখানে আমরা চলে এলাম মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার, এটা দেখো 529 by 10 মাইনাস 2 প্লাস মাইনাস 529, তো 529 এটা হচ্ছে 23 হবে। দেখো 23 বর্গমূল 23 বাই 10। এখান থেকে দেখো মাইনাস যদি নিই তাহলে দেখা গেল মাইনাস 30 বাই 10, আর প্লাস নিলে দেখা যাচ্ছে 16 বাই 10। তার মানে আমরা দুটো মান পাচ্ছি এক্স এর, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে 8/3। তো এবার দেখো স্রোতের যে বেগ, স্রোতের বেগ তো কখনো ঋণাত্মক হতে পারবে না। তাহলে স্রোতের বেগ যেহেতু ঋণাত্মক হবে না, তাহলে এক্স নট ইকুয়াল টু -3। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হয়ে গেল 8/3 বা 1 পূর্ণ সরি 8/3 নয়, এটা 8/5 সরি ভুল হয়েছে। তাহলে এটা দেখো 8/5 1 পূর্ণ 3/5 কিমি প্রতি ঘন্টা। উত্তর পেয়ে গেলাম। এরপর আমরা চলে আসছি এই ক্লাসের শেষ অঙ্কতে, 3 দাগের 8। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একসঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছল। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল? তো এখানে দেখো আমরা প্রথমেই এক্সপ্রেস ট্রেনের গতিবেগটা ধরে নিচ্ছি। এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার আওয়ার। তাহলে সুপারফাস্ট কত হবে? সুপারফাস্ট x প্লাস 15 কিমি পার আওয়ার। ঠিক আছে, কারণ বলা আছে দেখো 15 কিমি বেশি গতিবেগে যাচ্ছে ঘন্টাতে। এবার 180 কিমি দূরত্বের
একটা স্টেশনে দুটো ট্রেনই পৌঁছাচ্ছে, তাহলে দুটো ট্রেনের সময় লাগবে কত? প্রথমে এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে 180/x, আর সুপারফাস্টের সময় লাগবে 180/x প্লাস 15। তো এখানে দেখো বোঝাই যাচ্ছে যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে। তাহলে দেখো এক্সপ্রেস ট্রেনের থেকে এ সুপারফাস্ট ট্রেন 1 ঘন্টা আগে গেছে, তাহলে শর্তানুসারে ফ্রম দ্য কন্ডিশন কি করব? 180/x মাইনাস 180/x প্লাস 15 ইকুয়াল টু 1, কারণ এটাও ঘন্টা মাইনাস 1 ঘন্টা। এবার আমরা সরাসরি লসাগু করে নিচ্ছি। x ইন্টু এক্স প্লাস 15 এদিকে নিয়ে চলে এলাম। আমরা যদি একদিকে সমস্ত রাশিগুলোকে নিয়ে যাই, এক্স স্কোয়ার প্লাস 15x, এখানে 180 এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস 15 ইন্টু 180 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস এটা 45 ইন্টু 60 করা যেতে পারে। এই যে 180 থেকে 3 আমরা বার করে নিলাম, তাহলে 60, এবার 60 মাইনাস 45 দেখো 15 চলে আসছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 45x মাইনাস 45 ইন্টু 60 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x প্লাস 60 ইন্টু এক্স মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে কি পেয়ে গেলাম? x এর দুটো ভ্যালু পেলাম, x এর ভ্যালু হচ্ছে -60 আর 45। তো দেখা যাচ্ছে কি যে এই গতিবেগ তো কখনো নেগেটিভ হবে না, গতিবেগ যদি নেগেটিভ না হয় তাহলে x নট ইকুয়াল টু -60, অতএব x ইকুয়াল টু 45। তো x এর ভ্যালু যদি 45 হয় তার মানে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত? 45 কিলোমিটার/আওয়ার। কিন্তু আমাদের তো চেয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হয়ে গেল? 45 প্লাস 15 কিলোমিটার/আওয়ার, দ্যাট ইজ 60 কিমি/আওয়ার। ঠিক আছে, ব্যাস আজকে কোর্সে দেখি 1.4 এ পর্যন্তই। বাকি অঙ্কগুলো তোমরা একটু চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে করে দেওয়ার। আমরা খুব শীঘ্রই ফিরে আসছি কোর্সে দেখি 1.5 নিয়ে। সবাই ভালো থাকুন।